আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম ম্যাথমেটিক্স 3 বইয়ের কনিক অধ্যায়ের কিছু প্রবলেম সলভ করার জন্য। প্রথমেই আমরা বলতে চাই যে কনিক এর মধ্যে যে পরাবৃত্ত অংশটা আছে, এই অংশটার আমরা বেশ কিছু প্রবলেম সলভ করছি। তো আজকেও ওই পরাবৃত্ত নিয়েই আর একটা প্রবলেম সলভ করবো, একটু অন্য টাইপের। তো আমরা যেই প্রবলেমটা নিয়েছি, প্রবলেমটা এখানে উঠানো হয়েছে। প্রবলেমটা সম্পর্কে আগে বলি। x স্কয়ার মাইনাস 8x প্লাস 2y প্লাস 7 সমান সমান 0 পরাবৃত্তের উপকেন্দ্র, শীর্ষবিন্দু, অক্ষ ও দিকাক্ষের সমীকরণ নির্ণয় করো। তো এই রকম কয়েকটা উপাদান আমাকে বের করার এই অঙ্কে কাজ দিয়েছে। তো এই উপাদান সমূহের আমরা সূত্র অলরেডি মুখস্থ করে ফেলেছি। দুই ক্যাটাগরির বলতে পরাবৃত্তের দুই টাইপের ফিগার ছিল, আদর্শ সমীকরণ। যেমন একটা ছিল y স্কয়ার সমান সমান 4ax, একটা ছিল x স্কয়ার সমান সমান 4ay। তো এই অঙ্কটা আমার যে কোনো একটা ক্যাটাগরির হবে। তো কোন ক্যাটাগরির হবে এটা আগে বোঝার জন্য একটু বলার চেষ্টা করছি আর কি। তো এই সমীকরণটাতে x স্কয়ার মাইনাস 8x প্লাস 2y প্লাস 7, এই সমীকরণটাতে দুইটা চলক আছে, x আছে আর y আছে। তো আমাকে দেখতে হবে যে কোন চলকের উপরে দ্বিঘাত আছে, কোন চলকের উপরে দ্বিঘাত আছে, x এর উপরে দ্বিঘাত আছে। তার মানে আমাকে বুঝে নিতে হবে এটা x স্কয়ার সমান সমান 4ay, এই চেহারার সমীকরণ। তাহলে এই চেহারার জন্য আমরা যে কয়টা সূত্র মুখস্থ করেছিলাম, এইরকম এরকম এরকম, ওই কয়টা সূত্র এখানে দরকার হবে। তো প্রথমে এই সমীকরণটা আমরা তুললাম। সমীকরণটা তোলার পর এই টাইপের অঙ্কের কাজ হচ্ছে এরকম, যেটার উপর স্কয়ার থাকবে সেটাকে রাখবো বামে। তার মানে x এর উপর স্কয়ার আছে, x স্কয়ারকে রাখবো বামে। সাথে সাথে x এর সব পদ সমূহ, যেমন এটা একটা x বিশিষ্ট পদ, এটাকেও রাখবো বামে। y এর পদকে রাখবো ডানে। সংখ্যাটাকেও আমরা আপাতত বামেই রাখি, কারণ আমরা এইটুকুকে ব্যবহার করে একটা হোল স্কয়ারের সূত্র ফেলবো, a মাইনাস b হোল স্কয়ার বা a প্লাস b হোল স্কয়ার, এরকম টাইপের সূত্র ফেলবো। তাহলে এই লাইনটাতে আমার মনে হয় না কোনো জটিলতা আছে, জাস্ট 2y টাকে ওপারে নিয়ে গেছি। এবার এই লাইনটাতে একটু বুদ্ধি খাটাতে হবে। x স্কয়ার লিখেছি, এখানে মাইনাস আছে, মাইনাস লিখেছি। আমি এই টেক্সটটাকে একটু ভাঙাবো বলতে 2 × 4 × x মানেই তো 8x। এখন কেউ বলতে পারে কেন 2 × 4 × x লিখবো, আমি তো অন্য কিছু ভাবেও ভাঙাতে পারতাম। আমার উদ্দেশ্য হচ্ছে a প্লাস b অথবা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ফেলা, আর ওটার সূত্র ফেলা মানে একটা 2ab লাগবে, একটা 2ab লাগবে। তো এই 2ab এর 2 এটা, এখন 8 মিলানোর জন্য যা দেওয়া দরকার 4 দিয়ে দিলাম। এই জন্য মাইনাস মাইনাস আছে, 8 কে ভাঙালে 2 × 4 × x। আচ্ছা, এবার এখানে আমি একটা অতিরিক্ত সংখ্যা লিখেছি 4 এর স্কয়ার। কি জন্য লিখেছি? এই যে আমি দেখতে পাচ্ছি এই 2ab, তার মানে আমি বুঝতেই পাচ্ছি এটা b কে বোঝাচ্ছে, যেহেতু এটা a স্কয়ার, এই যে এটা a, এটা সূত্রের 2, এটা তার মানে b কে বোঝাচ্ছে। সূত্র ফেলতে হলে নিশ্চয়ই একটা b স্কয়ার লাগবে এই লাইনে, তাই বলা যেতে পারে আমি এই 4 এর স্কয়ারটাকে জোর করে লিখেছি। আর 7 তো ছিলই, সমান সমান মাইনাস 2y আছে। এখন এপারে 16 লিখেছি কি জন্য, ব্যাখ্যা হচ্ছে এরকম। এপারে যেহেতু আমি একটা 4 এর স্কয়ার মানে কিন্তু 16, এপারে যেহেতু একটা 16 নিয়েছি, ব্যালেন্স করার জন্য এপারেও একটা 16 নিয়েছি। ঠিক আছে, তাহলে আমার এই লাইনটাতে যে অতিরিক্ত কিছু মিছু আছে, ক্যালকুলেশন করলে কেটে কুটে আগের লাইনে ফিরে যাওয়া যায়। তার মানে এই লাইনটা আমার ঠিক আছে। এটা একটু বুদ্ধি খাটানোর লাইন, প্র্যাকটিস করলে সবার ঠিক হয়ে যাবে। এবার এইটুকুতে আমার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অলরেডি পড়ে গেছে। আমি এই যে দেখাচ্ছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সূত্র পড়ে গেছে, আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি x মাইনাস 4 এর উপরে স্কয়ার। তাহলে এই 7 এর কি হলো,
এই 7 ওপারে গিয়ে 16-র সাথে যোগ বিয়োগ করে 9 হয়ে গেছে। সাধারণ ক্যালকুলেশন। এই লাইনে আশা করি সবার কোনো সমস্যা নাই। এবার পরের লাইনে এটা তো যা আছে তাই। এখানে কি করেছি, আমি এই জায়গাতে y কে মুক্ত করেছি। ঠিক আছে, y কে মুক্ত বলতে y এর সাথে এখানে -2 আছে, আমি এই -2 কেই কমন নিয়েছি। -2 কে যদি কমন নিই তাহলে এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে। যেহেতু 9 এর মধ্যে তো 2 নাই, এজন্য ভাগ আকারে। এই টাইপের কমন না, একটু প্র্যাকটিস করতে হবে। আমার এই রকম বিষয়ক ক্যালকুলেশন পারার জন্য আমার কিছু ভিডিও আছে, অথবা সামনে আরো করব, তখন আরো ক্লিয়ার হবে যে কমন না নেওয়া গেলেও কিভাবে কমন নেওয়া যায়। ব্যাপারটা এরকম, যেমন এখানে তো স্বাভাবিকভাবেই বলতে পারে এখানে তো স্যার 2 নাই, কেমন করে 2 কমন নেবে, যে এভাবে কমন নেওয়া যায়, না থাকলে ভাগ আকারে। এই বিষয় এখন বিশেষ করে না বলি। তো এই লাইন থেকে এই লাইন কিন্তু করাই যায়। নরমালি আমি চেক করে দেখতে পারি -2y আছে, মাইনাসে মাইনাসে প্লাস 2 কেটে গেল, এই যে 9, তার মানে মিলে গেল, এটা লেখা যায়। এবার পরের লাইনে এটা যা আছে তাই। এইখানে আমি এবার একটা কাজ করতে চাই, আমার তো একটা টার্গেট আছে, এই দিকে আমার 4ay টাইপের ব্যাপার হবে। তো 4ay তার মানে একটা 4 আমার অতি জরুরি বিষয়। এখানে তো 4 দেখছি না, অথবা এমন কোন সংখ্যা নাই যাকে আমি ভাঙিয়ে 4 কে সৃষ্টি করতে পারবো, যেমনটা গত দিন বা তার আগের দিন করেছিলাম। তো এই লাইনে আমি করেছি কি, একটা 4 নিয়েছি জোর করে, আর একটা 1/4 নিয়েছি, কেটেই তো যায়। এই 4 আর এই 4 কেটে যায়, তার মানে এটা নেয়া না নেয়া সমান, কিন্তু আমার তো 4 অলরেডি দরকার ছিল, চলে এসেছে। তো 1/4 আছে, এই যে -2 আছে, আর y -9/2 তো ছিলই। এবার এখানে সবকিছু ইনটু আকারে আছে, আমি একটু ক্লিয়ার করি, সব ইনটু আকারে আছে। তার মানে এই লাইন থেকে ওই লাইন ফিরে পাওয়া যায়, তার মানে এটা থেকে এটা লেখা যায়। এবার এটা তো যা আছে তাই। এখানে কি করেছি, 4 লিখেছি, সূত্রের 4 দরকার, ওই সেই 4। আর এই যে এই দুই সংখ্যার ক্যালকুলেশন করে, মানে কেটে কুটে 2 দিয়ে 4 কে কাটাকাটি করলে হাফ হলো, আর মাইনাস কিন্তু ছিলই, মাইনাসকে আমি এই হাফের সাথে নিয়ে নিয়েছি, আর এই যে y -9/2 তো আছেই। এবার এই লাইনটাই কিন্তু আমার আদর্শ পরাবৃত্তের মতন হয়ে গেছে। x² = 4ay। ঠিক আছে, তো এটাকে আমি এরকম ভাবে লিখেছি, প্রতীক দ্বারা বলা যেতে পারে। এইটুকুকে আমি ক্যাপিটাল X দ্বারা চিহ্নিত করেছি, স্কয়ার আছে দিয়ে দিলাম, 4 তো আছেই। এইটুকুকে আমি ছোট এ দ্বারা ইন্ডিকেট করেছি, আর এই y এর ব্র্যাকেট টুকুকে আমি বড় y দ্বারা। তো এটা কিন্তু আমাদের আদর্শ পরাবৃত্তের ওই রকম চেহারার একটা সমীকরণ পেয়ে গেছি। এখন পরিচয় দিয়ে দিলাম কোনটাকে আমি কি ধরেছি। x মানে x - 4, a মানে -½ আর y মানে ছোট y -9/2। এখন এটুকু রেডি হয়ে গেল। প্রবলেম সলভ করার জন্য আমার দরকার এখন এই 4টা বিষয়। তো এখন আমরা পর্যায়ক্রমে এই 4টার সূত্র প্রয়োগ করব, তারপরে প্রবলেমটা সলভ করব।